This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে, নৈরাজ্যে আগুনে জ্বলছে বাংলাদেশ। সেখানে খুঁজে খুঁজে টার্গেট করা হচ্ছে হিন্দুদের, তাদের উপর আক্রান্ত করা হচ্ছে তাদেরকে, এবং শুধুমাত্র তাই নয়, তাদেরকে ধর্মের অছিলায় হিন্দু নিধন চলছে। ময়মনসিংহের ভালুকায় নারকীয় ঘটনা, হিন্দুকে মারধরের পর জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ময়মনসিংহে। ঘটনার সময় উল্লাস, ভিডিওগ্রাফি, উন্মত্ত মৌলবাদীদের সেই ছবি দেখছেন আপনারা। এটা তো 21st সেঞ্চুরিতে এটা তো ভাবাই যায় না যে ছিদ্র আমরা কোথায় থেকে সেঞ্চুরি ইন্টারনেটের জামানা, 21st সেঞ্চুরি ইন্টারনেটের জামানা, আমরা লোক আমরা কথা বলি কি আমরা দেখছি কি অন্য দিকে আমরা দেখছি কি অন্য লোকের কিছু অন্য বিলিফ হওয়া, অন্য লোকের কিছু অন্য বিলিফ হওয়ার, থার্ড ক্লাস 10th ক্লাস ওদেরকে থার্ড ক্লাস 10th ক্লাস সিটিজেন হয়ে এটা খুব থাকতে হচ্ছে। তো আমি এটাই আশা করছি যে বাংলাদেশ সরকার এরকম স্টেপস নেবে, যারা এরকম ঘটিয়েছে ওদের বিরুদ্ধে ওরা স্টেপস নেবে। বাংলাদেশি ইংরেজি দৈনিক নিউজ এজের সম্পাদক নুরুল কবি আক্রান্ত। সম্পাদককে নিগ্রহ, চুলের মুঠি ধরে টান বিক্ষোভকারীদের, কোনো মতে তাকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে পুলিশ। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাদির মৃত্যুতে আজও উত্তাল বাংলাদেশ। আজকের ছবি, সেখানেও সেই ধানমন্ডিতে মুজিবের বাড়িতে হামলা চালানো হলো। ছবিটা দেখুন একবার, কি পরিস্থিতি সেখানে। শাবল হাতুড়ি দিয়ে হামলা মৌলবাদীদের। চট্টগ্রামে প্রাক্তন মেয়রের বাড়িতে আগুন। রাজশাহীতে ধুলোয় মিশল আওয়ামী লীগের পার্টি অফিস। আজ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ কট্টরপন্থীদের। শুধুমাত্র ভাঙচুর, চারপাশে নৈরাজ্য, শুধুমাত্র তাই নয়, রবীন্দ্র বিদ্বেষ, সেটাও দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে অশান্তিতে পাকিস্তানের হাত আরও স্পষ্ট হচ্ছে। গামছায় মুখ ঢেকে ছায়া নটে হামলা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ধানমন্ডির সাংস্কৃতিক প্রতিষ্ঠান সেই ছায়ানট ভবনে একেবারে ভাঙচুর, তুলকালাম কাণ্ড। হারমোনিয়াম তুলে আছাড় মেরে ভাঙল কট্টর মৌলবাদীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় তবলাতে। এই ছায়ানটেই রবীন্দ্রসঙ্গীতের তালিম দেওয়া হতো। বাজত নজরুলের গান। মুখ লুকিয়ে, গামছায় মুখ ঢেকে কেন ঢুকতে হলো বিক্ষোভকারীদের? আপাতত অনির্দিষ্টকালের জন্য ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস থেকে শুরু করে সংগঠনের সমস্ত কাজকর্ম স্থগিত করে রাখা হয়েছে। 1961-তে তৈরি হয় এই ছায়ানট গুড়িয়ে দেওয়া হলো। সেই ছায়ানট সংস্কৃতির পীঠস্থান, সেই ছায়ানট গুড়িয়ে দেওয়া হলো। পাক হানাদার ও উর্দু আগ্রাসনের প্রতিবাদে ধানমন্ডিতে তৈরি হয়েছিল এই ছায়ানট। দেখুন কিভাবে তাণ্ডব চলছে ছায়ানটে। গামছায় মুখ ঢেকে যারা রয়েছেন কট্টরপন্থীরা, তারা এইরকম ভাবে তাণ্ডব চালাচ্ছেন, মানে রবীন্দ্র বিদ্বেষ সেটা একেবারে ফুটে উঠছে। রবীন্দ্রনাথ নজরুল শুধু নয়, বাংলার লোকগীতি, সব ধরনের গান শেখানো হয়, এবং এটা একটা বাংলাদেশের গৌরবময় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীতে গর্ব করার মতো একটা জিনিস হচ্ছে এই ছায়ানট। মৌলবাদের পুনরুত্থান ঘটলো, পাকিস্তান পন্থীরা আবার শক্তিশালী হলো, তারাই এখন রাজত্ব করছে। ইসলামের সম্বন্ধে ভুল বার্তা যাচ্ছে, সারা পৃথিবীতে ভুল বার্তা যাচ্ছে। এই গানের বিরুদ্ধে এদের রোষ, নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে এদের রাগ, সংবাদপত্রের বিরুদ্ধে রাগ। এখানে একটা শাসন ব্যবস্থা আছে, একটা সরকার আছে, সৈন্যবাহিনী আছে, পুলিশ আছে, তারা কি করছে? যে রবীন্দ্রনাথ তাদেরকে জীবন দিয়েছিল, বাঁচিয়েছিল। মানুষ তো ভেতরে বাঁচতে চায়, বাইরের বাঁচা এবং ভেতরে দুরকম বাঁচা আছে। সেই ভেতরের জায়গাটা তো রবীন্দ্রনাথ। তারাই এখন রবীন্দ্রনাথকে অগ্রাহ্য করছে, অপমান করছে। এটা কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচান। রবীন্দ্রনাথকে যে মারছেন, এটা আসলে আপনারা নিজেকে মারছেন। এইটুকু অন্তত বুঝতে শিখুন। ছায়ানটকে পুড়িয়ে দিয়েছেন মানে নিজেদের আত্মাকে পুড়িয়ে দিচ্ছেন, এইটুকু বুঝতে শিখুন। আপনি আপনার মাতৃভূমিকে জ্বালিয়ে দিচ্ছেন।
এইটা বোঝার চেষ্টা করুন। এটা করবেন না, এটা করা যায় না, এটা ভয়ঙ্কর কাজ করছেন। রাজনীতির ওপরে উঠে এসে সাধারণ মানুষ এসে দাঁড়ান, এটা মবের হাতে আপনারা চলে যাবেন না। এই ঘটনাটি ঘটেছে অবশ্যই দুঃখজনক। আমরা অবশ্যই এটা সঠিক তদন্ত দাবি করছি। এই ঘটনাটা আমরা যেটা দীর্ঘদিন ইউটিউবে এবং কি বিভিন্ন সামাজিক মাধ্যমে যেটা আমরা পাচ্ছি, যে এটি একইভাবে আমাদের মনে হচ্ছে যে এটি সেই ইউনূসের যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে তারা পতন ঘটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা বাংলাদেশ থেকে তারা করতে সক্ষম হয়েছে। সেই আমাদের মনে হচ্ছে যে একইভাবে তারা এই ঘটনাটা ঘটাতে পারে। বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত ইসলাম তারা নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া চালাচ্ছে। তো আমরা মনে করি যে এই হত্যাকাণ্ড হয়তো এই নির্বাচনকে বানচাল করার জন্য